হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখুন, আমার কাছে রয়েছে দেখুন 15 ওয়াটের সোলার প্যানেল। এটা অলরেডি আমি রিভিউ করেছি। যারা দেখুন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো এটি করবো আজকে চার্জিং টেস্ট। এই 15 ওয়াটের সোলার প্যানেল দিয়ে এই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং টেস্ট করবো, যে আজ ফুল চার্জ করতে পারবে কিনা। এটা হচ্ছে 12 ভোল্ট 5 এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটা হচ্ছে 15 ওয়াটের সোলার প্যানেল 12 ভোল্টের। তো এটা করবো টেস্ট চার্জিং। তো চলুন করা যাক টেস্ট। সো গাইস দেখুন, এখানে হচ্ছে যে দেখুন 15 ওয়াটের সোলার প্যানেল, সোলার ইউনিভার্সাল ইন্ডিয়া। এটা হচ্ছে 15 ওয়াটের 12 ভোল্টের সোলার প্যানেল। টেকনিক্যাল ডাটা যে দেখানো হয়, তো দেখুন গাইস, এখানে টেকনিক্যাল ডাটাগুলো এর মধ্যে লেখাই রয়েছে। রেটেড হচ্ছে পাওয়ার হচ্ছে 15 ওয়াটের, রেটেড ভোল্টেজ হচ্ছে 18.38 ভোল্ট, রেটেড কারেন্ট হচ্ছে 0.86 এম্পিয়ার, মানে 860 এমএইচ। আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 22 ভোল্ট, মানে কোনো লোড ছাড়াই 22 ভোল্ট যেতে পারে, আর নর্মালি 18 ভোল্ট হবে। তো এটা হচ্ছে 15 ওয়াটের সোলার প্যানেল। এই 15 ওয়াটের সোলার প্যানেল দিয়ে এই 12 ভোল্ট 5 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি চার্জিং টেস্ট করব, যেটা ফুল চার্জ করতে পারবে কিনা সেটি টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি চার্জ করার জন্য লাগে 12.6 ভোল্ট। তো এটা ফুল চার্জ করতে গেলে 12.6 ভোল্ট লাগে। তাহলে এখানে দেখাচ্ছে এখানে সোলার প্যানেলে আপনারা এখানে দেখুন 18 ভোল্ট যেতে পারে, 18 থেকে 22 ভোল্ট পর্যন্ত যেতে পারে। তার জন্য এখানে ব্যবহার করতে হবে সোলার চার্জ কন্ট্রোলার বা চার্জিং মডিউল, যে কোনো একটি ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে রয়েছে একটি চার্জ কন্ট্রোলার বা চার্জিং মডিউল, যাই বলুন না কেন। দেখুন ছোট্ট সাইজের একটি চার্জিং মডিউল, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল রয়েছে। এর বিষয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। এই একটি মডেলে 1S 2S 3S 4S সব রকম ব্যাটারি চার্জ করতে পারবে, মানে এখানে 1 থেকে 4S ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন, মানে 4.2 ভোল্ট ও 8.4 ভোল্ট আর 12.6 ভোল্ট আর 16.8 ভোল্ট। এই তিনটে ব্যাটারি প্যাকে একটি মডেল দিয়ে চার্জ করতে পারবেন। কীভাবে কি ইউজ করতে হবে অলরেডি ভিডিও বানিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো গাইস চলুন এটা করবো টেস্ট করা যাবে। তার জন্য টেস্ট করার জন্য এখানে সোলার প্যানেল, যেহেতু এটা সোলার প্যানেল, সেই সোলার প্যানেলটি টেস্ট করতে গেলে বাইরে রোদে সেট আপ করে নিতে হবে। তো আমি এখানে বাইরে রোদে সেট আপ করে নিচ্ছি, তারপর এখানে ভিতরে সেট আপ দেখিয়ে দিচ্ছি। সো গাইস বাইরে সেট আপ দেখাতে চলেছে। দেখুন এটা যে বাইরে রোদ, ভালোই রোদ দিচ্ছে। তো এবার করে দিচ্ছি সেট আপ। দেখুন এখানে রয়েছে 12 ভোল্ট 15 ওয়াটের সোলার প্যানেল টিঙ্গের উপরে রয়েছে, আর এই কানেকশান হয়েছে, তারটা দিয়ে কানেকশান করা হচ্ছে, বাড়ির ভিতরে গিয়েছে। তখন এখানে কানেকশান এখানে সকেটের মাধ্যমে লাগানো হয়েছে। তখন এই সকেটে লাগানো হয়েছে। এবার করবো এটা ইনপুট যাচ্ছে বাড়ির ভিতরে। তো বাড়ির ভিতরে যে জানলা সোজায় যে তারটি আউটপুট হচ্ছে, জানলা সোজায় এসে এখানে আমার বাড়িতে চলে এসেছে, এখানে স্টুডিওর মধ্যে চলে এসেছে। দেখুন এখানে স্টুডিওর মধ্যে দেখুন যে লাল ও কালো তারটি হচ্ছে বাইরে সোলার প্যানেল থেকে আউটপুট। এবার করব আউটপুট ভোল্টেজ টেস্ট ও কী সেট আপ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো যেমন দেখলেন বাইরে সেট আপ রেডি। এবার এখানে আউটপুট ভোল্টেজ টেস্ট করব ও ব্যাটারি চার্জিং দেওয়ার জন্য যে পুরো সেট আপ করবো সেটি সেট আপ করবো। তার আগে এখানে আউটপুট ভোল্টেজ চেক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাল্টিমিটার ব্যবহার করবো। এখানে ডিসি 200 ভোল্টে সেট করে দিচ্ছি, কারণ যেহেতু আমরা দেখিয়েছিলাম 18 থেকে 22 ভোল্ট পর্যন্ত দিতে পারে। তাহলে এখন দেখা যাক কত কি ভোল্টেজ দিচ্ছি। সো এখন ভোল্টেজ দেখুন 21.2 ভোল্ট দিচ্ছে। যে সোলার প্যানেল থেকে আউটপুট যে ওয়াটটি এসেছে এটা হচ্ছে 21.12 ভোল্টের কাছাকাছি দিচ্ছে। এবার করব এটা হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য যে চার্জিং মডিউলটি ব্যবহার করব। দেখুন এই চার্জিং মডিউলটি ব্যবহার করছি। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি স্পেশালিস্ট চার্জিং মডিউল। এটা হচ্ছে 3S ব্যাটারি। এটা 1S 2S 3S 4S সব রকম সাপোর্ট করবে। তো কীভাবে কি ইউজ করতে হবে অলরেডি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন। ভিডিও বানানো হয়ে গেছে কীভাবে কি ইউজ করতে হবে। এখানে আমি 3S করে দিলাম। 3S এর সাথে সোল্ডিং করা আছে, মানে 3S এর আউটপুট দেবে 12.6 ভোল্ট। এবার দেবো ইনপুট দেওয়ার জন্য এখানে দিয়ে দেবো এখানে ইনপুট দেওয়ার আগে তো গাইস এখানে ইনপুট আমি দিয়ে দিচ্ছি। এখানে প্লাস মাইনাস ইনপুট দিয়ে দিচ্ছি। এখানে আমি মাইনাস লাগিয়ে নিচ্ছি, আর এখানে প্লাস যে সোলার প্যানেল থেকে আউটপুট প্লাস, সেই প্লাসটা লাগিয়ে নিচ্ছি। দেখুন কানেক্ট করার সময় ইন্ডিকেটার দেখুন ব্লিঙ্ক করছে, মানে এখানে পাওয়ার চলে এসেছে। আর এখানে দুটো 100 তার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য এখানে একটা ইনসুলেট লাগিয়ে নিচ্ছি যাতে 100 না শর্ট হয়। এবার দেখুন এখানে হয়ে গেছে। এবার আউটপুট ভোল্টেজ টেস্ট করে দেখাবো যে কত কি আউটপুট ভোল্টেজ দিচ্ছে। সো দেখুন এখানে গাইস মাল্টিমিটার এখানে 200 ভোল্টের জায়গায় 220 ভোল্টে সেট করে দিচ্ছি। এখানে দেখুন আউটপুট ভোল্টেজ
কত কি দিচ্ছে এই মডেল দিয়ে। ইনপুটে আপনারা দেখলেন 21 ভোল্টের মতন দিচ্ছে, আউটপুটে দেখুন দিচ্ছে 12.6 ভোল্ট। তো এই দেখুন এখানে আউটপুট 12.6 ভোল্ট। এবার দেখুন ইনপুটে যদি ভোল্টেজ দেখানো হয়, ইনপুটে ভোল্টেজ দিচ্ছে, তো এখানে যেহেতু 20 ভোল্টের উপরে দিচ্ছে তার জন্য এখানে 0 দেখালো। এখানে দেখুন ইনপুটে 20.8 ভোল্ট, যেহেতু সোলার প্যানেল আপ ডাউন হবে এটা কোনো ব্যাপার নেই। তো ইনপুটে 20 ভোল্ট যাচ্ছে, আউটপুটে আসছে 12.6 ভোল্ট, মানে লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য পারফেক্ট চার্জিং ভোল্টেজ। তো এবার করবো এখানে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং করবো তার জন্য কিছু ব্যবস্থা করব, ভোল্ট ও এম্পিয়ার মিটার অ্যাড করব এখানে দেওয়ার কারণ হচ্ছে দেখার জন্য যে কত কি এম্পিয়ার বা কত কি ভোল্টে চার্জ হবে সেটা দেখার জন্য। তো দেখুন এখানে যে সকেটে লাগিয়ে নেবো এখানে ইনপুট দেওয়ার জন্য, এখানে আউটপুট ভোল্টেজ এম্পিয়ার ও কত এমএএইচ চার্জ, টোটাল অল ডিটেলস দেখা যাবে, কত টাইম ধরে চার্জ হচ্ছে, টোটাল অল ডিটেলস দেখতে পাবেন এই ছোট্ট মডিউলটির সাহায্যে। সো আমি এখানে ইনপুটে প্লাস প্লাস মাইনাস মাইনাস কানেক্ট করে দিচ্ছি, এই 5.5 mm জ্যাক লাগিয়ে নিচ্ছি। এখানে 5.5 mm জ্যাক লাগানোর পর এখানে একটু ভালো করে বাগিয়ে নিয়ে সেট আপ করে নিই। সো দেখুন এখানে হচ্ছে মডুল অন হয়ে যাচ্ছে, এখানে আউটপুট দেখুন ভোল্টেজ দিচ্ছে কত, দেখুন এখানে মডুলের মধ্যে দেখুন লাগিয়ে দিচ্ছে, এখানে আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 12.56 প্রায় 12.6 ভোল্ট, যেমন দেখলাম মাল্টিমিটার 12.6 ভোল্ট। তো দেখুন এখানে দেখুন যে টি দেখা যায়, টাইম দেখা যাবে কতক্ষণ ধরে চার্জ হচ্ছে, যখন চার্জ হবে টোটাল কত এমএএইচ ব্যাটারি চার্জ হলো সেটি চেক করবে। যদি এটা যদি 5 এম্পিয়ার যেহেতু লিথিয়াম ব্যাটারি 5 এম্পিয়ার যদি নাও চার্জ করতে পারে সেটাও এখানে দেখা যাবে, টোটাল কত এমএএইচ চার্জ করলো সেটা একটা প্রপারভাবে ডিটেলস পাওয়া যাবে যে কত এমএএইচ ব্যাটারি চার্জ করলো। তো এবার করবো ইনপুট, এখানে 5.5 mm এর ফিমেল সকেট লাগিয়ে নিচ্ছি যেখানে চার্জিং দেখার জন্য যে কত কি এম্পিয়ার নিচ্ছে। এবারে এটা কানেকশন করে দিই ব্যাটারির সাথে কানেকশন করলেই এবার তারপরে মডেলের সাথে লাগালে আউটপুট ভোল্টেজ দেখাবে। সো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, এবার দেখবো আউটপুট এম্পিয়ার কত এম্পিয়ার চার্জ হচ্ছে। এখন যদি টাইম যদি দেখানো হয় আপনাদেরকে, তখন এখন টাইম হচ্ছে সকাল 8টা 26 AM মানে সকালের টাইম। এখন দেখা যাক কত এমএএইচ চার্জ হচ্ছে। আর তার আগে এখন ব্যাটারির ভোল্টেজটি দেখানো হয়নি, আমি ব্যাটারির ভোল্টেজ দেখানো হয় গাইস, ব্যাটারির ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি। ব্যাটারি একবার পুরো লো করে দিয়েছি, আমি এখানে ভোল্টেজ এবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কত কি ভোল্টেজ রয়েছে। সো দেখুন এখানে 8 ভোল্ট দেখাচ্ছে, মানে একবার ব্যাটারি লো হয়ে গেছে। এটা ফুল চার্জে 12.6 ভোল্ট হয়, পুরো ব্যাটারি লো করে দিয়েছি। এবার দেখবো পুরো ফুল চার্জ করতে পারবে কিনা গোটা দিনের মধ্যে। এবার করবো ইনপুট দেখার সাথে এম্পিয়ার শো হবে ভোল্ট এম্পিয়ার মিটারের মধ্যে। তো দেখুন এখানে একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন হচ্ছে ভোল্ট এম্পিয়ার মিটার কানেক্ট করার সাথে এম্পিয়ার শো হবে দেখুন। সো দেখুন এখানে এম্পিয়ার শো হচ্ছে 361 mAh চার্জ হচ্ছে, এখানে 3 ওয়াটে চার্জ হচ্ছে। ব্যাটারি ভোল্টেজ রয়েছে 8.831 ভোল্ট। এখানে টাইমার দেখুন অন হয়ে গেছে। তো গাইস ভালো করে দেখে নিন, এখানে যে টি দেখাচ্ছে 13 সেকেন্ড 14 সেকেন্ড টাইম অন হয়ে গেছে। এখানে এমএএইচ যে ক্যালকুলেশন অন হচ্ছে 1 mAh চার্জ হয়েছে। এবার দেখা যাক গোটা দিনে ব্যাটারিটি ফুল চার্জ করতে পারবে কিনা। এখন একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি, 8টা 27 মানে ধরুন 8:30 বাজছে। এই 8:30 থেকে এখন দেখা যাক পুরো গোটা দিনে ব্যাটারিটি ফুল চার্জ করতে পারে কিনা। এটা পুরো লং তো ভিডিও করা সম্ভব না, আমাদের ছোট ছোট ক্লিপ দেখিয়ে দেবো কয়েক ঘন্টা পর পর কেমন কি ভোল্টেজ বা কত কি এম্পিয়ার চার্জ হচ্ছে বেলা করে। সো হ্যালো গাইস, তো দেখুন এখানে চার্জিং হচ্ছে এখন, যদি ভালো করে দেখানো হয়। তো দেখুন এখন চার্জিং হয়েছে 1361 mAh চার্জ হয়েছে। এখন এম্পিয়ার হচ্ছে 552 mAh চার্জ হচ্ছে, ওয়াট হিসাবে 6 ওয়াটের চার্জ হচ্ছে। আর ব্যাটারি ভোল্টেজ 10.99 প্রায় 11 ভোল্টের কাছাকাছি। এখন টোটাল হয়েছে 2 ঘন্টা 48 মিনিট এই চার্জ হয়েছে। আর এখন যদি টাইম দেখানো হয়, টাইমটা দেখানো যায় গাইস, দেখুন এখন টাইম হচ্ছে 11টা 16। আর এখন 11টার সময় 549 mAh চার্জ হচ্ছে আর 1365 mAh চার্জ হয়েছে। আরও দেখা যাক পুরো গোটা দিনে কতটা কি চার্জ করতে পারে। দেখুন ফাইনালি এখানে ব্যাটারি চার্জ কমপ্লিট করতে পারেনি, এখন দেখতে পাচ্ছেন জুম করে দিয়ে দেখানো হয় গাইস। তখন এখানে 7 ঘন্টা হচ্ছে, টোটাল 3288 mAh ফোকাস করে দিয়ে দেখুন গাইস, 3288 mAh চার্জ করেছে 15 ওয়াটের সোলার প্যানেল থেকে। আর এখন পুরো 0 ব্যাটারি ভোল্টেজ 11.87। এখন টাইম যদি দেখানো হয় গাইস, টাইম 4:13, তার মানে এখানে চার্জ হলো না, 3200 mAh চার্জ হয়েছে, মানে ধরুন 3000 mAh ব্যাটারি চার্জ করতে পেরেছে একটি 15 ওয়াটের সোলার প্যানেলে গোটা দিন ধরে। প্রায় 7 ঘন্টা ধরে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন টাইম
টাইমার স্টপ হয়ে গেছে। চার্জিং স্টপ মানে টাইমার স্টপ। তো গাইস এই ছিল চার্জিং টেস্ট। এটি 15 ওয়াটের ম্যাক্সিমাম 3 এম্পিয়ারের বেশি চার্জ করতে পারবে, তার চেয়ে বেশি চার্জ করতে পারবে না। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।